সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মাহবুব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বড় মহব্বত করে, মায়া করে, আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে, আল্লাহর দাসত্ব প্রকাশ করার উদ্দেশ্যে, আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন হয়, সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবে প্রতিপালিত করতে পারি, প্রতিপালন করতে পারি, সেই উদ্দেশ্য যদি হাসিল হয়, অর্জন হয়, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল উভয় কাল উভয় জগৎ সাফল্যমণ্ডিত হবে। অন্যথায় আমাদের উভয় কাল বিফলে যাবে। রব্বুল ইজ্জতের যত প্রকারের নির্দেশ আছে, যত প্রকারের ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে, যত প্রকারের ইবাদত করার কথা বলা হয়েছে, সেই সমস্ত ইবাদতের মধ্যে হতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত পালন করতে গরিব ধনী জাত বেজাত কোনো ভেদাভেদ নেই, সর্বপ্রকারের সর্বস্তরের মুসলমান সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ হয়ে আদায় করতে, পালন করতে বাধ্য থাকে। সেই ইবাদত হলো নামাজ। নামাজ নামক ইবাদত এমন ইবাদত, যে ইবাদত করতে যে কোনো প্রকারের ধনী ব্যক্তি হোক, কোটি কোটি টাকার মালিক হোক, সেও একজন পথচারী, পথের ভিখারি, হত দরিদ্র ব্যক্তির সামনে, ব্যক্তির পাশে দাঁড়াতে বাধ্য হয়, না বাধ্য হয় না? এটা এবার কেমন সাধারণত এমনি দেখবেন, উল্লেখযোগ্য ধনী ব্যক্তিকে দেখলে বা সম্মানিত ব্যক্তিকে দেখলে সাধারণ ব্যক্তি, পথচারী, পথের ভিখারি, কত দরিদ্র, এই ধরনের ব্যক্তি অনেক দূরে থাকে, তার কাছে যেতে চায় না। সম্মান বা ভয়ভীতিতে বা যে কোনো কারণে অধিক সম্মান দেখে দিলে তার কাছে যেতে চায় না, কাছেই বসতে চায় না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই হত দরিদ্র ব্যক্তির কাছে, পাশে দরিদ্র ব্যক্তিও দাঁড়াতে বাধ্য হয়। ঠিক আছে? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা সমস্ত মানুষকে একে অপরের সাথে এমনভাবে মিলন সৃষ্টি করে দেয়, এমনভাবে মিল করে দেয় যে ধনী ব্যক্তিও মানুষ, একদম হত দরিদ্র ব্যক্তিও মানুষ, কোনো ভেদাভেদ নাই। মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই। এই নামাজের মাধ্যমে একদম সুস্পষ্ট হয়ে যায়, নামাজের মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যায়। কিসের অহংকারী, কিসের বড়াই? এই নামাজের মাধ্যমে যত প্রকারের অহংকারী আছে, যত প্রকারের বড়াই আছে, সমস্ত অহংকারী, সমস্ত বড়াই ধূলিসাৎ হয়ে যায়। নামাজ কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে সারিবদ্ধ হয়ে সব সোজা করিয়া এক কাতারে খালিকের মওলার ইবাদত করতে বাধ্য হয়। ডাক্তার কবুল করে নাই বলুন, সে শুনছেন কোনো দলীয় ব্যক্তি, কোনো হত দরিদ্র ব্যক্তিকে বলছে, তুই আমার হাতে কাছে খাও, তুই আমার খান্না, তুই আমার কাছে খারাইস না, হওয়ার অধিকার নেই। যেভাবে লোকাল বাসে উঠার পরে দুইটা করে সিট থাকে, এই দুই সিটের মধ্যে দুইজন বসে, খেয়ে ধনী আর খেয়ে ধনী, তা খোঁজখবর নেওয়ার সময় নেই। খেয়ে উন্নত মানের মানুষ, খেয়ে উত্তম মানুষ, আর খেয়ে
এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের ওয়াজিব সম্পর্কে আমরা আলোচনা পর্যালোচনা করে আসতেছি। নামাজের ওয়াজিব কতটি? 14টি। 14টির মধ্যে আমরা কয়েকটি আলোচনা করছি। 1 নম্বর ওয়াজিব হল সূরাতুল ফাতিহা পরিপূর্ণ পুরা পড়া, সারা পড়া। এখন আয়াত বাদ দিয়া নেয়, একটা শব্দ বাদ দিয়া নেয়। সূরাতুল ফাতিহা পরিপূর্ণ পুরা পড়া, সারা পড়া, এটা লেখা ওয়াজিব। 2 নম্বর বলছিলাম সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, যেমন সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, এইভাবে যে সূরা আছে বা কোরআনের আয়াতগুলো আছে এইগুলো তার সাথে অ্যাড করা মিলানো, এটা ওয়াজিব। 3 নম্বর বলছিলাম রুকুর মধ্যে দেরি করা। রুকুর মধ্যে দেরি করা, রুকুত গেলাম, দেখো রুকু করাটা ফরজ। রুকুর মধ্যে 3 তাসবিহ পড়া বা 5 বার পড়া বা 7 বার পড়া, অর্থাৎ 3 তাসবিহ পরিমাণ টাকাটা হলে রুকুর মধ্যে ওয়াজিব। রুকু করা ফরজ, 3 তাসবিহ পরিমাণ টাকাটা হলে ওয়াজিব। রুকুর যে তাসবিহ আছে তাসবিহ করাটা হলে সুন্নাত। একটা রুকুর মধ্যে কটা জিনিস হলে 3 প্রকারের জিনিস হলে ফরজ, ওয়াজিব, সুন্নাত। এর বাদে রুকু থেকে উঠিয়ে দেরি করা, কি বলে? 6 নম্বর সামিআল্লাহু লিমান হামিদাহ। সামিআল্লাহু লিমান হামিদাহ বলার পরে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, এই শব্দটা বললে দেরি করা। এই দেরি করাটা হয় আজকাল অনেক জায়গায় দেখা যায়, অনেক দেরি করা। তো কোনো মধ্যে খবরটা উল্টায়, কোনো মধ্যে খবরটা রুকুতে উল্টায়, ওটাই আবার সিজদা ডাইরেক্ট সোজা করে না, আছে না? বুঝা যায় তার ট্রেন সাইডে দিব, তার ট্রেন সাইডে দিব, গাড়ি সাইডে দিব, অবস্থা খারাপ। অথচ এটা ওয়াজিব। আমি গত সপ্তাহে বলছি ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব তরক করে তার নামাজ হবে না, আমার নামাজ হতো। অনিচ্ছাকৃত যদি ওয়াজিব শুনে যায় তাহলে সহজ হইতে লাগে। এটা তো কোনো কোনো মানুষের অভ্যাসে পরিণত, এটা ইচ্ছা হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে, তার নামাজটা হবে না। দুঃখজনক বিষয় হইলে সত্য, অনেক মসজিদে নামাজ পড়ছে, এরা কোন প্রকৃতির ইমাম বা কোন প্রকারের ইমাম আল্লাহ মানবে, তাদের আরকান নাই। তাদের আরকান বলতে ওই যে রুকুর মধ্যে গিয়ে দেরি করা, বা রুকু থেকে উঠতে দেরি করা, 2 সিজদার মাঝার থেকে দেরি করা, এখানে তাদের আরকান কি কি যে পড়লো আর কি যে বুঝলো, অবাক। এটা আশ্চর্যের বিষয় লাগে। নামাজ এটা গুরুত্বপূর্ণ বিষয়। যিনি ইমামত করবেন তার পরিপূর্ণ জানা অপরিহার্য। ফার্স্ট কথা হলো, যিনি ইমামত করবেন এই ইমাম সাহেব নামাজ সম্পর্কে ফার্স্ট টু লাস্ট জানতে হবে, প্লাস ট্রেনিং করতে হবে। একটা আছে জানে, হাদিস জানে, মাসলা জানে, মাসলা বোঝে, কিন্তু উনি ট্রেনিং প্রাপ্ত নয়, যার কারণে তার ও যে শুরু থেকে যে অভ্যাস ছিল এই অভ্যাস তার পরবর্তীতে রয়ে গেছে। এই কারণে এই দিকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি। আমি গত সপ্তাহে শুনেছিলাম যে এক ব্যক্তি নামাজ 3 বার বসে, রসুল সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। অথচ বিচারা একবার করে 3 বার রসুলের নির্দেশ করছে। 4র্থ নম্বর বার রসুলকে বলল, হুজুর আমি কেমনভাবে নামাজ পড়বো, কীভাবে নামাজ পড়বো, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নামাজ শিক্ষা দেন সুন্দর তরতিবের সাথে। তাদিলে আরকান, বহাল ব্যাখ্যা, তাদিলে আরকান শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন যে নামাজের মধ্যে ঘোরাফেরা চলবে না, নামাজের মধ্যে ঘোরাফেরা চলবে না। যদি তোমার সময় কম থাকে যেরকম হবে না হোক, তাহলে ছোট ছোট সূরা আছে, সূরাতুল ইখলাস আছে, সূরাতুল কাউসার আছে,
এই ছোটো ছোটো সূরা দিয়া নামাজ তুমি শর্ট করে নেবে, কিন্তু তাদিলে আরকানের কিন্তু বেশি করতে পারবে না। তাদিলে আরকান তুমি বাধ্যতামূলক আদায় করতেই হবে। কত কইলাম? 4 প্রকার। 5 নম্বর প্রকার হইল 2 সিজদার মাঝখানে বসে দিই। বসা দেরি করাটা জায়গা ওয়াজিব। অনেক কারণ আছে, আমি দেখছি দেরি করে কোনো মতে সিজদা থেকে উঠছে একটু আবার হয় না। এই কারণে যে সমস্ত ইমাম সাহেব সহিষ্ণু করে নামাজ পড়াতে জানে, মুসল্লি যারা আছে তার দিকে নিয়মে খেয়াল করতো, তাকাইতো এই মানুষটা কিভাবে